আসসালামু আলাইকুম। দখলদারদের জন্য সুখবর। ৩ শ্রেণীর দখলদার যারা রয়েছে তাদেরকে কোনোভাবেই তাদের দখল থেকে বিতাড়িত করা যাবে না। তো প্রিয় ভিউয়ার্স, আমরা সকলেই জানি যে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন বা দলিল যার জমিদার, এই আইনের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে জমির মালিকানা সঠিক ডকুমেন্টস হিসেবে যাদের দলিল আছে বা দলিল আদি আছে শুধুমাত্র তারাই হবে জমির মালিক। এবং তাদের সঠিক ডকুমেন্টস থাকার পরও যদি এমনও হয় যে দীর্ঘ ১০০ বছর পূর্ব তাদের মালিকানা থেকে বিতাড়িত করা হয়েছে বা তাদেরকে বঞ্চিত করা হয়েছে, তাহলে কিন্তু তারা খুব সহজে এখন এসে এই আইনের আশ্রয় নেওয়ার মাধ্যমে তারা তাদের হারানো জমি বা তারা তাদের প্রকৃত অর্থে মালিকানা বা সঠিক মালিকানা যে জমিটা আছে সেটা তারা উদ্ধার করে নিতে সক্ষম হবে। তবে এরপরও কিন্তু তামাদি আইনের ২৮ ধারা প্রকৃত অর্থে অর্থাৎ কার্যত যদি অকার্যকর হয়েও যায়, তারপরেও কিন্তু এই ৩ শ্রেণীর দখলদার যারা রয়েছে তাদেরকে চাইলেই কিন্তু আপনি সহজে বিতাড়িত করতে পারবেন না। এমনকি বিজ্ঞ আদালতে শরণাপন্ন হয়েও আপনার মালিকানা সঠিক ডকুমেন্টস থাকার পরও আপনি তাদেরকে ওই জমি থেকে কখনো আপনি চলে যেতে বা তাদেরকে ওখান থেকে বিতাড়িত করে দেওয়ার মাধ্যমে ওই জমি আপনি উদ্ধার করে নিতে সক্ষম হবেন না। তো প্রিয় ভিউয়ার্স, যে ৩ শ্রেণীর ভূমি মালিক যাদেরকে কখনো বিতাড়িত করা যাবে না তাদের সম্পর্কে আজকের ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। মনে রাখবেন ভিউয়ার্স, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই কোথাও স্কিপ না করে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে ইনশাআল্লাহ আপনারা অনেক অনেক বেশি উপকৃত হতে পারবেন। ১ নম্বরে যে ভূমি মালিক যাদেরকে তাদের দখল থেকে বিতাড়িত করা যাবে না সেটা হচ্ছে তামাদি আইনের ২৮ ধারা অনুযায়ী যারা সাধারণত ব্যবহার করেছে বা তামাদি আইনের ২৮ ধারাকে ব্যবহার করার মাধ্যমে বা এই আইনের সুযোগ নেওয়ার মাধ্যমে যারা বিজ্ঞ আদালতের শরণাপন্ন হয়ে জমির মালিকানার নিজের নামে করার জন্য তারা কোর্ট থেকে একটা ডিক্রি বা পারমিশন গ্রহণ করেছে, এই মর্মে যারা ইতোমধ্যে কোর্ট থেকে ডিক্রি লাভ করেছে তাদেরকে কখনো আপনি শত চেষ্টা করেও আর বিতাড়িত করতে পারবেন না। কেননা এখানে তারা জোরপূর্বক আপনার জমিটা দখল করেনি বা আপনার কাছ থেকে জবরদস্তি করার মাধ্যমে আপনার জমিটা দখল করেনি। তারা শান্তিপূর্ণভাবে ওই জমিতে দখলে ছিল। তারা অ্যাডভান্স পজিশনের মাধ্যমে একটানা ১২ বছর বা তার বেশিকাল সময় কোনো ধরনের বাধা বিঘ্নতা ছাড়াই বা আপনার কাছ থেকে কোনো ধরনের প্রতিবন্ধকতার শিকার না হয়ে তারা নিরবিচ্ছিন্নভাবে একটানা ১২ বছর বা তার বেশিকাল সময় ধরে যখন ওই জমিটা ভোগ দখল করেছে, তখন উক্ত জমির আশেপাশে যারা রয়েছে বা চৌহদ্দিতে যারা রয়েছে এলাকাবাসী তারাও সকলের কাছে ইতিমধ্যে ওই লোকটাই জমির মালিক বলে পরিচিত এবং সকলে মনে করে যে এই ব্যক্তি হয়তো এই জমিটার মালিক বা এই বাড়িটার মালিক বা এই প্রপার্টির মালিক। এমত অবস্থায় প্রকৃত মালিক হিসেবে অর্থাৎ ওই জমির প্রকৃত মালিক হিসেবে আপনি বা আপনার পরবর্তী ওয়ারিশ হিসেবে যারা রয়েছে তারাও কোনো ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বা কোনো স্টেপ তারা গ্রহণ করেনি। তারা মনে করেছে যে এই জমিটার প্রতি আমাদের সেরকম কোনো আগ্রহ নেই বা এমনও হতে পারে যে জমিটা হয়তো আপনাদের কাছে এক প্রকার বোঝা স্বরূপ মনে হয়ে গিয়েছে। এই কারণেই জমির প্রকৃত মালিক হওয়ার পরও আপনারা কখনো খোঁজও নেননি বা জমিটার খাজনাও প্রদান করেনি বা জমিটা যে তারা দখল করে রেখেছে বা তারা শান্তিপূর্ণভাবে দখল করে রেখেছে তাদেরকে ওই জমির দখল থেকে বিতাড়িত করার জন্য আপনারা এমন কোনো আইনানুগ পদক্ষেপ নিয়েছেন যেটার প্রমাণও আপনাদের কাছে নেই। এমত অবস্থায় যে ব্যক্তি ওইভাবে অর্থাৎ অ্যাডভান্স পজিশনের মাধ্যমে জমির উপরে তার একটা অধিকার সত্ত্ব বা তামাদি প্রতিষ্ঠিত হয়েছে, তিনি এই সুযোগটা ব্যবহার করার মাধ্যমে যখন বিজ্ঞ আদালতে শরণাপন্ন হয়ে জমিটার মালিকানা লাভ করার জন্য কোর্টের কাছে আর্জি করেছে বা আবেদন করেছে, তখন বিজ্ঞ আদালত যাচাই বাছাই করার মাধ্যমে উক্ত ব্যক্তিকে অর্থাৎ এই অ্যাডভান্স পজিশনের মাধ্যমে যে ব্যক্তি ওই জমিটা দখল করে রেখেছে তাকে মালিকানা প্রদান করেছে বা তার পক্ষে একটা ডিক্রি বা রায় প্রদান করেছেন। এইভাবে যখন উনি কোর্ট থেকে ডিক্রি বা পারমিশন পেয়েছে জমির মালিক হিসেবে, উক্ত রায়ের কপি উনি ব্যবহার করার মাধ্যমে কিন্তু গেছিলেন মহোদয়ের কাছ থেকে নামজারি করে নিয়েছে। এমনকি নামজারি করে নেওয়ার পরে উনি আবার ওই নামজারি অনুযায়ী ওনার যে নিকটস্থ ভূমি অফিস আছে সেই ভূমি অফিসে উনি ওই নামজারি খতিয়ানের হোল্ডিং খুলে প্রতি বছর খাজনা প্রদান করে। এভাবে জমিটা তার দখলে রয়েছে, কোর্ট থেকে তার ডিক্রি রয়েছে, তার নামজারি রয়েছে, তার খাজনার দাখিলা রয়েছে। যারা এইভাবে মূলত অ্যাডভান্স পজিশন ব্যবহার করার মাধ্যমে তামাদি আইনের সুযোগ নিয়ে জমির মালিকানা লাভ করেছে তাদেরকে কখনো তাদের মালিকানা থেকে বিতাড়িত করা যাবে না। পরবর্তীতে আপনার জমির মালিকানা সঠিক ডকুমেন্টস থাকার পরও আপনি যদি কোর্টের কাছে উক্ত মালিকানা ফিরে পাওয়ার জন্য কোনো পদক্ষেপ নেন, সেক্ষেত্রে কোর্ট থেকে কিন্তু আপনার আবেদন বাতিল করে দেবে বা আপনি যদি কোনো মামলা দায়ের করেন আপনার মামলাটা আমলে না নিয়ে সম্পূর্ণভাবে বাতিল করে দিবে। তো প্রিয় ভিউয়ার্স, তাহলে আশা করি বুঝতে পারছেন যে ১ শ্রেণীর ভূমি মালিক যারা আছে তাদের একটু আপনার অসচেতনতা বা অসতর্কতার সুযোগ নিয়ে কিন্তু তার জমিটা অনেক সময় হাতছাড়া হয়ে যায়।
এটা পূর্বেও হয়েছে, এখনও হয়েছে এবং ভবিষ্যতে হওয়ার সুযোগ আছে। তাই অবশ্যই আপনাকে সতর্ক অবস্থানে থাকতে হবে। দ্বিতীয় পর্যায়ে দখলকারী যারা, যাদেরকে তাদের মালিকানা থেকে বা তাদের দখল থেকে বিতাড়িত করা যাবে না, সেটা হচ্ছে অনেক সময় যখন সর্বশেষ রেকর্ড হয়েছে আপনার এলাকাতে, ওই সময় আপনি জমির প্রকৃত মালিক, অর্থাৎ কোরাই সূত্রে হোক বা উত্তরাধিকার দিক থেকে হোক বা কোর্ট থেকে ডিক্রি পাওয়ার মাধ্যমে হোক, যেভাবেই হোক আপনার মালিকানা সঠিক লিগ্যাল একটা ডকুমেন্টস রয়েছে। এরপরও যখন আপনার এলাকায় জরিপ কার্যক্রম পরিচালিত হয়েছিল, ওই সময়ে কিন্তু আপনি কোনোভাবেই রেকর্ড কারিগণের কাছে আপনার মালিকানা সঠিক ডকুমেন্টস দেখানোর মাধ্যমে আপনার নিজের নামে ওই জমি আপনি রেকর্ড করে নিতে ব্যর্থ হয়েছেন। এমত অবস্থায় কোনো একজন ব্যক্তি যিনি জমির প্রকৃত মালিক নয়, এরপরও তিনি দুর্নীতি করার মাধ্যমে হোক বা জোর জবরদস্তি বা অন্য কোনো ইল্লিগাল ওয়ে ব্যবহার করার মাধ্যমে তিনি যদি রেকর্ড কারিগণকে পুনরুত্থিত করে ওই জমি তার নামে রেকর্ড করে নিতে পারে এবং সর্বশেষ রেকর্ডে তার নাম থাকার কারণে তিনি অবৈধ মালিক হলেও শুধুমাত্র সর্বশেষ রেকর্ডে তার নাম থাকার কারণে তিনি এখন ওই জমির প্রকৃত মালিক। এখন আপনার মালিকানা যেহেতু সঠিক ডকুমেন্টসগুলো রয়েছে, এক্ষেত্রে আপনাকে এখন একটা কাজ করতে হবে তার বিতাড়িত করতে হলে, সেটা হচ্ছে কোর্টে মামলা দায়ের করার মাধ্যমে আপনি সঠিক মালিক এটা আপনাকে প্রমাণ করতে হবে এবং যার দখলে জমিটা রয়েছে বা অবৈধভাবে বা ভুলক্রমে যে ব্যক্তি নিজের নামে রেকর্ড করে নেওয়ার মাধ্যমে জমির মালিকানা লাভ করেছে, তাকে তিনি যে অবৈধ এবং তার যে মালিকানা সঠিক ডকুমেন্টস নেই এটা প্রমাণ করার মাধ্যমে তারপরে কোর্ট থেকে যখন আপনার পক্ষে রায় পাবেন, এরপর পরে কিন্তু আপনি ওই রায়ের কপি অনুযায়ী তাকে কেবল বিতাড়িত করতে পারবেন। এছাড়া কিন্তু সে যদি অবৈধ রেকর্ডকারী হওয়ার মাধ্যমেও যদি জমিটা দখলে থাকে, তাহলে আপনি কিন্তু কোনোভাবে কোনো আইনের আশ্রয় নিয়েও তাকে ওই জমি থেকে বিতাড়িত করতে পারবেন না। তাহলে প্রিয় ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন যে রেকর্ডের কিন্তু অর্থাৎ মানে দলিলের থেকেও কিন্তু অন্যতম শক্তি হিসেবে এখানে কাজ করবে, যতক্ষণ পর্যন্ত আপনি যে মালিক এটা আপনি কোর্ট থেকে ডিক্রি নেওয়ার মাধ্যমে প্রমাণ না করছেন, যতক্ষণ পর্যন্ত সর্বশেষ রেকর্ডে যে ব্যক্তির নাম এসেছে তিনি যে ভুল মালিক এটা প্রমাণ করে তার মালিকানা আপনি বিতাড়িত না করেছেন বা তার মালিকানা ভুল প্রমাণিত না করেছেন, ততক্ষণ পর্যন্ত আপনি কোনোভাবেই কোনো আইনের বা কোনো প্রশাসনের আশ্রয় নিয়েও তাকে কিন্তু উক্ত দখল থেকে বা উক্ত জমির মালিকানা থেকে বিতাড়িত বা তাড়িয়ে দিতে সক্ষম হবেন না। তৃতীয় পর্যায়ে যে ব্যক্তি জমিটার কোরাই সূত্রে মালিকানা লাভ করেছে, এমত অবস্থায় অনেক সময় দেখা যায় যে তার কোরাই সূত্রে জমির মালিকানা লাভ করার পরও কিন্তু তার মালিকানার ভিতরে ভুল ভ্রান্তি থাকে। এমত অবস্থায় কোনো একটা দাগ হয়তো আপনি ইচ্ছা করে তাকে এই দাগটা বিক্রয় করেননি বা তাকে রেজিস্ট্রেশন করে দিতে চাননি, আপনি তাকে যে দাগটা বিক্রয় করে দিয়েছেন বা যে দাগের জমি আপনি তাকে বিক্রয় করে দিয়েছেন, সেই দাগের জমি আপনি মনে করছেন যে তাকে দখলে দিয়েছেন এবং সেইভাবে আপনি দলিলও তৈরি করে দিয়েছেন। কিন্তু কিছুদিন পর দেখা যাচ্ছে যে ব্যক্তি জমিটা ক্রয় করেছে তিনি হয়তো দলিল বোঝে এমন কাউকে দ্বারা যখন দলিলটা পড়িয়েছে বা নিজে যখন বুঝতে পেরেছে, জানতে পেরেছে যে দাগটা ক্রয় করার উদ্দেশ্যে উনি জমিটা ক্রয় করেছিল এবং রেজিস্ট্রেশন করেছিল, দলিলে সেই দাগ উঠেনি, অন্য আরেকটি দাগ উঠেছে। তবে যে দাগটি উঠেছে সে দাগও বিক্রেতারই। এমত অবস্থায় জমির পরিমাণ অনুযায়ী যে দাগটা দলিলে উঠে গিয়েছে সেটা আপনি বিক্রেতা হিসেবে ওই দাগটা তাকে দিতে না চাইলেও এখন কিন্তু দলিলে ওই দাগটা উঠে যাওয়ার কারণে ওই ব্যক্তি অর্থাৎ ক্রেতা যিনি তিনি চাইলে খুব সহজেই এখন ওই দাগে চলে যেতে পারবে। অর্থাৎ এখানে যদি এমন হয় বিষয়টি যে আপনি যে দাগের জমিটা বিক্রয় করেছেন সেই দাগের জমি অপেক্ষাকৃত কম মূল্যে, কিন্তু দলিলে ভুলক্রমে যে দাগটা উঠে গেছে সেই জমিটার মূল্য অপেক্ষাকৃত বেশি, তাহলেও কিন্তু আপনি এখন ওই দলিল অনুযায়ী যে ব্যক্তি ক্রেতা উনি কিন্তু চাইলেই ওই জমিটা দখলে যেতে পারবে এবং খুব সহজেই উনি জমিটা স্থায়ীভাবে ধরে রাখতে পারবে। আর এই ভুলের কারণে আপনি কোনোভাবেই কিন্তু ওনাকে ওই জমির দখল থেকে বিতাড়িত করতে পারবেন না। মনে রাখবেন এই বিষয়টি কিন্তু অনেকেই গুরুত্ব প্রদান করে না। দলিল তৈরির সময় যতগুলো ভুল ততগুলো ভুলগুলো যদি পরবর্তীতে আপনি সমাধান করতে চান তাহলে কিন্তু সহজে আপনি সমাধান করতে পারেন না। এই কারণে যখন দলিল তৈরি হয় সেই সময় কিন্তু একজন ভালো দলিল সম্পর্কে ধারণা আছে অথবা একজন ভালো আইনজীবী বা ভালো একজন সার্ভেয়ারের শরণাপন্ন হওয়ার মাধ্যমে আপনি যদি দলিলটা তৈরি করেন তাহলে আপনার দলিলে ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু একেবারে 0% নেমে আসে। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি আমার ভিডিও দেখার মাধ্যমে উপলব্ধি করতে পেরেছেন যে এই 3 শ্রেণীর দখলকারী যারা তাদেরকে চাইলেই কিন্তু আপনি বিতাড়িত করতে পারবেন না।